بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে জান্নাতের বিস্ময়কর কিছু নিয়ামত সম্পর্কে আলোচনা করব। এখন আলোচনা করব হাদিসের মধ্যে জান্নাতের বর্ণনা সম্পর্কে কি বলা হয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ মরণের আগে ও পরে এই বইটির মধ্যে জান্নাতের বিস্ময়কর নিয়ামতরা যে বিস্ময়কর ভাষায় বর্ণনা করেছেন। যেমন সূরাতুজ জুমারের মধ্যে জান্নাতের দরজার কথা বলা হয়েছে। যেমন জান্নাতের প্রথম দরজার নাম হচ্ছে দারুজ জিনান, এটা মুক্তার তৈরি। দ্বিতীয় দরজার নাম হচ্ছে দারুস সালাম, এটা লাল বর্ণের ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তৃতীয় দরজার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া, এটা সবুজ জবরদস্ত পাথর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। তারপর হচ্ছে জান্নাতুল খুলদ, এটা হচ্ছে হলুদ রঙের মারজান পাথর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। পঞ্চম দরজার নাম হচ্ছে জান্নাতুল ফিদ্দা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রৌপ্য দ্বারা তৈরি করেছেন। আর জান্নাতের রূপা কিন্তু দুনিয়ার রূপার মতো এরকম নয়। তারপর হচ্ছে জান্নাতুল ফিরদাউস, এটা হচ্ছে স্বর্ণের তৈরি, এর দরজাগুলো স্বর্ণ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এ সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা রয়েছে, আর যেই দরজাগুলো দিয়ে সমগ্র দুনিয়াবাসী একসাথে প্রবেশ করতে পারবে। মানে এত বিশাল বড় বড় গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। তারপর যে হাদিসগুলো উল্লেখ করবে সেগুলো হচ্ছে রিয়াদুস সালিহিন হাদিস নং 1889। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে আহার করবে, পান করবে, কিন্তু তারা পেশাব পায়খানা করবে না, নাক ঝাড়বে না, থুথু ফেলবে না। আর এই তাদের খাবারগুলো ঢেকুর হয়ে এবং সুগন্ধযুক্ত ঘাম হয়ে শরীর থেকে বেরিয়ে যাবে। আর তারা সেখানে স্বয়ংক্রিয় তাসবিহ এবং তাহলিল পড়বে, যেমন আমরা স্বয়ংক্রিয়ভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, এরকম ভাবে জান্নাতের মধ্যে তারা তাসবিহ তাহলিল পড়তে থাকবে। তারপর রিয়াদুস সালিহিনের 1894 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে মতির তৈরি শূন্যগর্ভ একটি তাঁবু তৈরি করা হবে, যার দৈর্ঘ্য হবে 60 মাইল, যার মধ্যে মুমিনদের জন্য অসংখ্য হুরগণ থাকবে। এর মধ্যে মুমিনদের জন্য অসংখ্য স্ত্রী থাকবে, আর জান্নাতীরা প্রত্যেকের সাথে মিলিত হবে, কিন্তু একজন আরেকজনকে দেখতে পাবে না। তারপর 1895 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভিতরে একটি বৃক্ষ আছে, যার ছায়া এতটাই দীর্ঘ যে দ্রুতগামী ঘোড়া দিয়ে যদি কোনো ব্যক্তি সেখানে দৌড়ায় তাহলে 100 বছরেও সেটা অতিক্রম করতে পারবে না। তারপর 1897 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এক ধনুক পরিমাণ জায়গা, মানে অল্প পরিমাণ জায়গা, সমগ্র দুনিয়ার যা কিছু আছে সবকিছু বিক্রি করলেও সেটা সমান মূল্য হবে না। তারপর 1898 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভিতরে একটি বাজার হবে, সেখানে বাজার থাকবে, আর সেই বাজারে প্রত্যেক শুক্রবার জান্নাতীরা আগমন করবে। তখন উত্তর দিক থেকে এক প্রকার বায়ু প্রবাহিত হবে, যার দ্বারা জান্নাতীদের চেহারা সুন্দর হয়ে যাবে। আর এই বায়ু প্রবাহের কারণে তাদের সৌন্দর্য এবং শোভা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আর এই শোভা এবং সৌন্দর্য নিয়ে যখন তারা বাড়িতে ফিরবে, তখন তাদের স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, তোমরা অত্যন্ত সুন্দর হয়ে গেছো। তখন জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহর কসম, আমরা সেখানে যাওয়ার পর এসে দেখি তোমরাও আরো অত্যন্ত সুন্দর হয়ে গেছো। অর্থাৎ জান্নাতের ভিতরেও কিন্তু বাজার থাকবে। আর এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, সেই বাজারে যখন মানুষ যাবে এবং যাওয়ার পর যখন যার যেটা পছন্দ হবে সবকিছু তারা নিতে থাকবে, নিতে নিতে এক সময় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলবে, হে বান্দা, তোমার যা পছন্দ হয়েছে সব নিয়ে যাও, এটার জন্য তোমাকে কোনো মূল্য দিতে হবে না। তারপর 1899 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতের বালাখানাগুলোকে এমনভাবে দেখতে থাকবে যেমন তোমরা আকাশের তারকাগুলো দেখতে পাও। মানে এতটাই মুগ্ধ হয়ে তারা গভীরভাবে দেখতে থাকবে, যা তারা দেখতেই থাকবে, মানে এতটাই তারা আকর্ষিত হবে। তাছাড়া রিয়াদুস সালিহিন 1901 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীগণ জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তখন একজন আহ্বানকারী এসে আহ্বান করে বলবে, হে জান্নাতীগণ, আজ থেকে তোমাদের অনন্ত জীবন, এখান থেকে তোমরা আর কখনোই মরবে না, আর এখন থেকে তোমরা চির সুস্বাস্থ্যের অধিকারী, আর তোমরা কখনোই অসুস্থ হবে না, আর আজ থেকে তোমরা চির যৌবন প্রাপ্ত হলে এখন থেকে তোমরা কখনোই বৃদ্ধ হবে না, আর আজ থেকে তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে এই সমস্ত নিয়ামত বিন্দুমাত্র সময়ের জন্য তোমাদের থেকে ছিনায় নেওয়া হবে না। এই ঘোষণা শোনার পর জান্নাতীগণ এতটাই আনন্দিত হবে, যা দুনিয়ার কোনো ভাষা দিয়ে সেটা প্রকাশ করা সম্ভব নয়।
সুতরাং প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি শুধু সংক্ষিপ্ত আকারে উল্লেখ করলাম। যে আয়াত এবং হাদিসগুলো উল্লেখ করলাম, এই আয়াত এবং হাদিসগুলো আপনারা ব্যাখ্যা সহ জানতে পারেন। সেখানে দেখবেন জান্নাতের কত বিশাল নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য তৈরি করে রেখেছেন। আর এই জান্নাতের বর্ণনাগুলো জানলে অবশ্যই সেই জান্নাত পাওয়ার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা জানার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।